আজকে সবাই এত লেটে জয়েন করলো, কারণটা কি? জয়েনই তো হচ্ছে না। স্যারে কি আসছে? স্যার আসসালামু দেখা আলাইকুম যাচ্ছে আছে। ভাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আলাদিন ভাই? আলহামদুলিল্লাহ। সবাই জি ভালো ভাই, কি আছেন? অবস্থা? কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই। আছি ভাইজান। মেহেদী স্যার ভাই এত কোথায়? লেট হলো? বুঝলাম না কে ভাই, নিচ্ছিল না। আমি তো বুঝতেছি না, ঢুকতেছে না। স্যারে কি আছে ক্লাসে? কি জানি, আপনি স্যার আসছেন আছে কখন? কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। আমি এইমাত্র ঢুকতে পারলাম। আমি তো এইমাত্র লিস্টে দেখেন তো, স্যার আছেন। স্যার ছাড়া তো আপনার অ্যাপ্রুভ করার কোনো কথা না। স্যার মনে হয় আসছে তো। না, আর স্যার ছাড়া তো ঢোকাও সম্ভব না। স্যার তো অ্যাডমিট করলে তারপর আসবে, কিন্তু স্যারের তো খুঁজে স্যার আছে, পাচ্ছি স্যার না। আছে, স্যার আছে। আছে স্যার মিউট আছে। করে যাচ্ছে। তাই? আহমেদ জয় ভাই। হ্যাঁ হ্যালো ভাই, কেমন আছেন সবাই? ভালো আছি। তো এই আপনার বাসা কোন জায়গায় ভাই? ভাই বাসা তো মালিবাগ, এমনি মালিবাগ কোন জায়গায়? কাটাগারে। মালিবাগ ওই যে শান্তিবাগ, শান্তিবাগ কোন জায়গায়? মগারাজি গলি আমি তো 241। ওখানেই থাকি। এখানে কোন জায়গায়? এই যে মগাজির কত? বাজারটা, হ্যাঁ হ্যাঁ, ওই ওখান বাজারটার থেকে ভিতরেই। কত? তো আপনি আমাদের পাশে। কোন জায়গায় আছেন ভাই? আমি তো এখন বাসায় আছি, এই যে 241-এ, মানে এই যে এদিক দিয়ে বাইরে হইলে, মানে ওই যে এদিক দিয়ে যে রিক্সাগুলো আছে না, রিক্সাগুলো দাঁড়ায় থাকে যে হ্যাঁ, রিক্সাগুলো দাঁড়ায় মগাজির গলিতে, হচ্ছে একবার মাথা, এই যে রিক্সা গ্যারেজের এই জায়গায়। এই জায়গায়। এখানে আসলে আপনি আপনি আমার বললে আমি আপনার সাথে দেখা করতে পারবো। মানে আমার বাসা থেকে নামি 2 মিনিট লাগবে, মানে 2 মিনিট 1 মিনিট লাগবে। আমি দৈনিক তো ওই জায়গাইতে বাসায় ঢুকি। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, খেয়াল করি না। আচ্ছা, আজকে কথা স্যার হবে। আসছে। হ্যাঁ, স্যারে চলে আসছে। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার এত লেট হলো আজকে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই কেবল ফ্যাক্টরির আগুন রিসার্চ করে তারপরে এই যে মোবাইল দিয়ে জয়েন করছি, বাসায় যাইতেছি স্যার। স্যার ওই যে এসি থেকে, মানে নতুন এসি লাগাইছে 10-15 দিন আগে, ওই এসির আউটডোরটা থেকে আপনার ওই শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগছে। আরে, খুবই বাজে অবস্থা। ভিতরে যত মানে আমাদের ম্যাক, তারপরে পিসি ছিল 4টা, এই সবই আর কি পুড়ে গেছে স্যার। তারপরে যে ইনগ্রেভিং মেশিন, যেটা ইনগ্রেভিং মেশিন 3টা ছিল, ইনগ্রেভিং মেশিনের তো মনে করেন কোনো ইয়েই নাই, আর অস্তিত্বই নাই। এক একটা মেশিন কত টাকা দাম, প্রায় 75 লাখ টাকা 80 লাখ টাকা করে এক একটা মেশিন। শেষ। অনেক ক্ষতি, অনেক বড়। আমাদের ওই ডিপার্টমেন্টটাই সব থেকে এক্সপেন্সিভ ডিপার্টমেন্ট, ওইখানে যা যা ছিল সবকিছু এক্সপেন্সিভ, কিন্তু ওই ডিপার্টমেন্টটাই শেষ। ধীমান ভাই, কষ্ট নেন না, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর আল্লাহ কোনো কিছু কেড়ে নিলে তার থেকে কয়েকশো গুণ বেশি আরো বাড়িয়ে দেয়। এটাই, আমাদের কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই জান নিয়ে বের হইতে পারছে।
আলহামদুলিল্লাহ ভাইজান, দুই ভাই আমি আমি সকাল 8টার সময় নাইট শিফট করে আমি সকাল 8টার সময় বেরোইছি। আরেক শিফটের ইয়ে গেছে, আমার কলিগরা গেছে, ওদের কাছে বুলেট টুলেট দিয়ে আসছি। ওরা কাজ শুরু করছে, তার মনে হয় 1-1.5 ঘন্টা পরেই এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সবাই আমার চাইছে। ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, রিক্সায় আছি তো। স্যার ভালো তো স্যার। ভাইয়া আমি আব্দুল গফফার 52 রোল কালকে ছিলাম, বাট আমি লাস্ট দিতে পারি নাই 5 মিনিটে। 5 মিনিট আগে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই, প্রেজেন্ট দিতে পারি। ভাই আমি কালকেই কাজটা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। ভাইয়া হ্যালো মুমিন ভাইয়া। স্যার মক স্যার আপ আমরা করাইছিলাম কালকে। স্যার মকআপটা করছি স্যার কালকে। আজকে আবার বিজনেস কার্ড জি স্যার। করবেন বলছিলেন। বিজনেস কার্ডের স্যার আর একটা ক্লাস নেওয়ার কথা ছিল। আজকে স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার পারছি। স্যার ফেসবুকে দেখে আসবেন তাহলে সরি কি হয় তো স্যার? স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড তো ফেসবুকে দেখে কিছুই নাই তো। ওর মূল হচ্ছে স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড, তো একটা নাই, কিছুই দেয় নাই। এটা স্কুল থেকে দিলে, এটা এটার ভিতরে কিছুই নেই। স্যার পাথ ফাইন্ডারের আর কয়েকটা যে অপশন ছিল ওইগুলাকে শিখাবেন? ভাই ওগুলো দেখে নিন সবগুলো ট্রাই করে দেখুন, বুঝছেন? একটা কাজ হচ্ছে একটা একটা আছে সব শেপ গুলো একত্রে করে দেয়, একটা আছে ডিভাইডেড করে দেয়, একটা যে আপনার সেটের যে নিয়ম গুলা কাপ্পনের মতো ওরকম করে। আপনি দেখে নেবেন একবার, বুঝতে পারবেন। ওগুলা অপশনগুলো আসবে, আমি তো বলছি, কারণ ওগুলা ছাড়া আবার আমি নিজেই করতে পারবো না, আপনাদের কি শেখাবো? ওই অপশন তো ঘুরে ফিরে আসবেই, তাই না? তো যাই হোক, আমরা আস্তে ধীরে সবগুলাই শিখতেছি ইনশাল্লাহ। আস্তে আস্তে কাজের দিকেও ভালো আগাচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন। হুম। স্যার ইমেজ ট্রেসের মধ্যে স্যার ওই যে মানে আমরা যে ইয়ে করি না স্যার, ওটাতে ইমেজটা কেমন কেমন হয়ে যায় না স্যার, মানে গোলা গোলা হয়ে যায় স্যার, ওটা কেন স্যার? ওটা তো হবে, ইমেজ ট্রেসিং দিলে গোলা হবে না। একটা রাস্টার গ্রাফিক্স হচ্ছে, ভেক্টর হচ্ছে, একটু তো হবেই ওরকম। ব্ল্যাক হোয়াইট হলে ওটা ভোলা হয় না। ওইটা যদি আপনার মানে উইদাউট কালারে হয় তাহলে হচ্ছে ঠিক হয়, বাট হচ্ছে কালারফুল দিলে তো একটু ওরকম ভেক্টর আসবেই। মানে স্যার কালারফুল কোনো ছবি ঠিকভাবে করা যাবে না হ্যাঁ স্যার, বাঙ্গা বাঙ্গা আছে পুরাটা স্যার, পুরো ছবিটা চেহারাটা সব বাঙ্গা বাঙ্গা আছে, মানে আপনার মানে ওইটা ছোট যদি ছোট সব মানে কিছু এডিট করতে হয় তাহলে ওই জন্য ফটোশপে যেতে হবে, উইদাউট ফটোশপ পারবেন না। শেপের সাথে ভাই স্যার, শেপে আপনার যদি আমি ইফেক্ট দিই শ্যাডো, তারপর যদি ওর উপরে একটা শেপ দিই, এটা শেপটা পিছনে দেয় না কেন? ওটা ব্রিং টু ফ্রন্ট করে নেবেন, নাহলে সেন্ড টু ব্যাক করে নেবেন। হয় না তো? হবে হবে হবে। সিলেক্ট হয় না তার মানে, ভালো মতো সিলেক্ট করে ভুল হয়েছে কিছু একটা। ওটা 100 অন 100 হবে। ওকে ঠিক আছে, ক্যামেরাগুলো অফ করে দেন।
ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার দেই। আজকে আমরা কিছু মেজারমেন্ট দিয়ে হচ্ছে কাজ শিখবো, আর হচ্ছে পরের ক্লাসগুলোতে হচ্ছে মার্কেট প্লেস দেখাবো। আস্তে আস্তে মার্কেট প্লেসের ইয়াগুলা ধরাবো, কাজও শিখতে, মানে মোটামুটি আমরা তো বিজনেস কার্ড বুক করার পারি, এটি দিয়েই দেখবো, চেষ্টা করব যে কিছু করা যায় কিনা। নেক্সট ক্লাসে হচ্ছে আপনার মার্কেট প্লেসগুলো দেখাবো, মানে নেক্সট ক্লাসে আপনার ফ্রিল্যান্সার দেখাবো। ফ্রিল্যান্সার অথবা ফাইবার, এটা ডিসাইড করবো, অফিসে কথা বলি কোনটা আগে দেখাবো, ঠিক আছে? তারপর অ্যাকাউন্ট খুলবো? না না, আপনার অ্যাকাউন্ট খুলেন না আগে, আমি না ওইটা বলছি, কালকে আমরা অ্যাকাউন্ট খুলবো, আপনি খুলে দেবেন কালকে? কালকে তো অফ, নেক্সট ক্লাস যেটা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাস সবাই ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ঢুকে যাব কালকে থেকে। শনিবার, হ্যাঁ শনিবার থেকে ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন। আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো, যারা হচ্ছে মিস করছে তারা যাতে থাকে, আর অবশ্যই অবশ্যই 100 পিসিতে থাকতে হবে। আপনারা সবাই স্ক্রিন শেয়ার দিয়ে অ্যাকাউন্টগুলো খুলবেন। কিভাবে আমি খুলি, যেভাবে খুলবো আমি ঠিক ওইভাবে সিস্টেমে খুলবেন। এই আদারওয়াইজ আগেও খুলেন না, ঠিক আছে? আগে খুলে ঝামেলায় পড়েন না, পরে ওই আইডি টাইডি ঠিক করা যায় না, প্রচণ্ড ঝামেলা হয়। সো আমার আগে খুলেন না, আমি দেখাবো। স্যার অ্যাকাউন্ট খোলার সময় কি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে? না, আর ব্যাংক অ্যাকাউন্টগুলা আপাতত এখন লাগবে না, ব্যাংক অ্যাকাউন্টগুলা রেডি করে ফেলেন, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টগুলা রেডি করে রাখেন, এগুলা কয়েকদিনের ভিতরে হয়তো আমি চাইতে পারি, মানে চাবো বলতে হচ্ছে আপনাদের কাছেই থাকবে, ওটা আমার আর কি লাগবে, অ্যাকাউন্ট খুলবে যখন তখন লাগবে। সো আর বেশি দিন নাই, আপনাদের হাতে আর মাত্র 2-3 দিন সময় আছে, এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টগুলো যাদের এখনো হয় নাই সেটা করে ফেলেন, ওকে? স্যার যাদের হচ্ছে আমাদের কি অ্যাকাউন্ট অলরেডি আছে ফাইবারে বা ফ্রিল্যান্সারে, আমাদের মোট অ্যাকাউন্টগুলো কি ডিলিট করে দেব, ডিঅ্যাক্টিভেট করে দেব? যাদের অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট আছে সেটা 2020 এর অ্যাকাউন্ট হতে হবে। যদি 2020 এর না ভাইয়া, যদি 2020 এর থাকে তাহলে অ্যাকাউন্ট খোলার দরকার নেই তার। আমি যে রুলসগুলো বলবো সেগুলো জাস্ট আইডিতে ফলো রাখবেন। আচ্ছা তাহলে তো ভাই আমাকে নতুন একটা মেইল খুলতে হবে তো? না, যদি 2020 এর কারো অ্যাকাউন্ট থাকে তাহলে আর খোলার দরকার নেই, থাক, সমস্যা নেই। একটা কথা ছিল, বলেন। স্যার আমাদের কোর্স কমপ্লিট হওয়ার সাথে সাথে কি আমাদের সার্টিফিকেট দেওয়া হবে? সার্টিফিকেট দিবে না? কোর্স করছেন, সার্টিফিকেট তো থাকবে অবশ্যই। কোর্স আমাদের কতদিনের জন্য এটা? আপনাদের কোর্স হচ্ছে যে পর্যন্ত আপনারা ইনকাম না করবেন ওই পর্যন্ত। হ্যাঁ, এখানে তো গ্যারান্টি সহকারে ইনকাম করানো হয়, তাই না? 200 ঘন্টা 50 মিনিট। 200 ঘন্টা, 200 ঘন্টা কি শিখে কেউ ইনকাম করতে পারে? আরো বেশি সময় লাগে না একটু? এটা তো জাস্ট বেসিক ডায়লগ আর কি, যে 200 ঘন্টা আমরা শিখাই দিচ্ছি। এটা পার্মানেন্টলি দিছি আর কি, বুঝেন নাই ভাই? মোট কথা 200 ঘন্টা টোটাল বুঝিনা। আমাদের সার্টিফিকেট নিতে কতদিন কত দিতে হবে ঠিক আছে? আচ্ছা আমি বললাম যে আমাদের সার্টিফিকেটটা কবে দিতে হবে? এটা আইডিয়া। না স্যার, ম্যাথে অনেকগুলো ক্লাস নিচ্ছি, ব্যাচগুলো তো জানেন, তো একটা চুপ করে স্যার আমাদের গ্রুপ তো আছে স্যার, গ্রুপে এটা তো আর যাবে না স্যার, এটা আছে তো, সমস্যা কি? তাই না স্যার? স্যার আপনি আমাকে ভুলে গেলে আমি হ্যাঁ, বুঝলাম না। আপনি ভুলে গেলে আমরা আপনার ভুলবো না, নক করতে থাকবো। কোন বাদাম, ক্যাশো নাট, পিনাট?
নাকি ওয়ালনাট? আচ্ছা ভিজিটিং কার্ডে স্যার ব্লিড আমার এরিয়া একটা সম্পর্কে question ছিল, আমাদের স্যার। ধারণা নাই, কম, বা হচ্ছে যেটা সেফটি লাইন বলি আমি, সেফটি লাইন কিসে কিছু বললেন? আমার ভাই নয়েজ হচ্ছে বন্ধ করো। মিউট রাখেন, কথা না বললে মিউট রাখেন। আমি ক্লাস শুরু করবো, এখন দেখেন। বেশি বেশি ঝামেলা মনে হলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমি একটা পেজ নিচ্ছি, সরি পেজ বলতে হচ্ছে মেজারমেন্ট দিয়ে নিব। ওই যে 3.5 বাই 2 ইঞ্চিস, অবশ্য প্রিন্ট নিলাম। এখান থেকে প্রিন্ট নিয়ে এখান থেকে ইঞ্চিস করে 3.5 বাই হচ্ছে 2 ইঞ্চিস, নাম্বার অফ আর্টবোর্ড 2টা করে দিলাম, ক্রিয়েট, চলে আসলো। ওকে, আমরা এখানে হচ্ছে মেইনলি যেটা নিয়ে হচ্ছে কাজ করব সেটা হচ্ছে সেফটি লাইন। ওকে, তো সেফটি লাইন নেওয়ার জন্য আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অফসেট পাথ। ধরেন কোনো একটা অবজেক্ট যদি আমি এখান থেকে নেই, ওকে, অবজেক্ট নেওয়ার পর এটাকে স্ট্রোক অফ করে দিলাম, একটা ফুটফুটা কালার দিই, ওকে, চলে, দ্যাটস গুড। আচ্ছা, এটা কি স্কোয়ার নাকি স্কোয়ার না? স্কোয়ার না, এটা স্কোয়ার নাকি স্কোয়ার না? স্কয়ার। ম্যাথ পারেন তো? আচ্ছা, এটা কোন ধরনের শেপ বলবেন আপনি, বাংলাতে বলেন। আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র। আচ্ছা, কন্ট্রোল আয়তক্ষেত্র, এটা কি কি বলবেন? আয়তক্ষেত্রই। আচ্ছা, এটা সোজা একটু মানে হচ্ছে এটার উইথ কম আর কি, হাইটটা বেশি। সো তিনটা শেপ কিন্তু তিন ধরনের। ওকে, তিনটা শেপ কিন্তু তিন ধরনের। আমি উদাহরণ দিচ্ছি জাস্ট, নাইলে হচ্ছে সামনে থাকলে আপনাদের দেখাই দিতাম, তো আসলে কিছু করার নাই, লাইভ ক্লাস না। তো এই তিনটা জিনিস কিন্তু তিন ধরনের। সো একটা লম্বা বেশি, একটা লম্বা কম, একটা স্কোয়ার। তো এগুলারে কপি পেস্ট করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অবজেক্ট না, এডিট থেকে কপি করার সিস্টেম হচ্ছে শুধুমাত্র একটাই, কন্ট্রোল সিতে কপি হয়, শুধুমাত্র কন্ট্রোল সিতে হচ্ছে কপি হয়। তাহলে আমি যদি কন্ট্রোল সি প্রেস করি, ঠিক আছে, কন্ট্রোল সি প্রেস করি তাহলে কপি হবে। বাট পেস্ট করার অপশন কিন্তু অনেকগুলা। দেখেন, পেস্ট শুধু ভি, কন্ট্রোল ভি। পেস্ট ইন ফ্রন্ট মানে এই শেপের উপরে পেস্ট হবে, এটা হচ্ছে কন্ট্রোল এফ। আর পেস্ট ইন ব্যাক মানে হচ্ছে এটার মানে যে শেপটা কপি করবেন তার পিছনে হবে আর কি, মানে তার পিছন আর কি হবে। ওকে, পেস্ট ইন প্লেস, পেস্ট ইন অল আর্টবোর্ড, ঠিক আছে, সব আর্টবোর্ডে একসাথে পেস্ট হবে। সো এখানে অনেক শর্টকাট আছে, এগুলো আস্তে আস্তে মুখস্থ করে ফেলবেন। তো আমি এখন সিএফ ব্যবহার করবো, মানে হচ্ছে কন্ট্রোল সিতে কপি আর হচ্ছে কন্ট্রোল এফ তে ফ্রন্টে পেস্ট, এটা ব্যবহার করব। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্টে পেস্ট হয়েছে কিন্তু, বাট বোঝা যাচ্ছে না। কালার চেঞ্জ করি, দেখেন, শিফট অল্টার ধরে ছোট করি, হয় নাই? আবার কন্ট্রোল জেড, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্টে পেস্ট, শিফট অল্টার ধরে ছোট করে দিলাম, এই যে দেখছেন হয়েছে না? আচ্ছা, তারপর নেক্সট এটা করলাম, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্টে পেস্ট, শিফট অল্টার ধরে ছোট করে দিলাম, অন্য একটা কালার দিলাম, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্টে পেস্ট, শিফট অল্টার ধরে ছোট করে দিলাম। এখন আপনাদেরকে বলতে হবে যে এই শেপগুলোর মধ্যে পার্থক্য কি আছে। স্যার পার্থক্য হচ্ছে চারদিকে সমান হয়নি, মাঝে যে শেপটা দিচ্ছেন আপনি, গুড। আর শেপের উপরে যে শেপটা দিচ্ছেন এটা আপনার চারদিকে সমান হয়নি।
আচ্ছা, কোনটা কোনটা সমান হয় নাই? আয়তকারটা এটা যদি আমি অফসেট পাস করি তাহলে আপনার সমান হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর আর কেউ বলবেন? আর কেউ আর কেউ মানে পার্থক্য দেখেন নাকি? অনেকের চোখে অনেক হ্যাঁ, কালারে কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু ভালো একটা বিষয় বলছে, এটা অনেকে খেয়াল করে না। এটা তো শেপ, কালার চেঞ্জ করলে তো হবে। হ্যাঁ, কালারও কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, গুড। আচ্ছা, চোখ চোখ থাকতে হবে হচ্ছে ঈগলের মতো, দেখতে হবে যে কোথায় কি হয়েছে। তারপর আর কেউ? স্যার আমাদের ওই যে মানে একটা থেকে আরেকটা যে ঢোকা আছে, প্রত্যেকটা টেপগুলো সমান না স্যার, স্ট্রোকগুলো সমান না। আচ্ছা, সো অনেক পার্থক্য। ছয়টা শেপ, ছয়টা সাইজ হইছে। ছয়টা শেপ, ছয়টা সাইজ হয়েছে, বাহ! এই তো মানে খুব ডিপলি চিন্তা করছে, হ্যাঁ, অনেক ডিপলি চিন্তা করছে। আচ্ছা, গুড, সুন্দর, ভালো লাগছে অনেক। তো এখানে মেইনলি আমি মানে হচ্ছে বুঝাতে চাইছি ওই পার্থক্য আপনার বুঝতে পারছেন, মানে মেইনলি বুঝাতে চাইছিলাম যে এইখানে এই সাইডগুলো আপনি খেয়াল করেন যে এগুলো কিন্তু সমান হয় নাই, তাই না? তাহলে আমারটা হইছে। না না, ওদের তো হয়েছে, আমি কিন্তু সবারই পার্থক্য জানছি, ঠিক আছে? তো ওরা কিন্তু ডিপলি দেখছে, আপনি হয়তো মানে আমি যেটা বলতে চাইছি ওটা বুঝে গেছেন, আপনি হচ্ছে আগে করছেন এই জন্য জানেন, বাট নিউ ইয়ার কিন্তু ওরা কিন্তু ভালোই বলছে। আচ্ছা, তো এইখানে মেইনলি দেখেন, যখন আমি আয়তক্ষেত্র স্কোয়ার নিছি, মানে চারোদিকে সমানভাবে নিছি, এটা কিন্তু চারোদিকে সমানভাবে ছোট বড় হচ্ছে, বাট আপনি যখন একটু 19-20 করে নেবেন শেপ, তখন কিন্তু আর সমান হবে না, এটা কিন্তু মানে হচ্ছে একদিকে সমান হবে, একদিকে, কজ আপনার শেপ যখন ছোট হয় ইলাস্ট্রেটরে, তখন ও রেশিও রেখে ঠিক রাখে, কজ এইখান দিয়ে রেশিওটা কমাইতে পারে না, এই দিক দিয়ে বেশি কমায় দেয়। সো এই জন্য আমাদের একটা টুলস বলতে হচ্ছে একটা অপশন ইউজ করি। ধরেন আমি যদি কোনো একটা আয়তক্ষেত্র বা যেটাই নেই, হোয়াট এভার যেটাই নেই, তো এটা যদি নেই, আমরা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে যাব হচ্ছে অফসেট করে। অফসেট মানে হচ্ছে কপি, যে কোনো সফটওয়্যার অফসেট মানে হচ্ছে কপি, ওকে, মানে অফসেট। তো ওটার নাম হচ্ছে অফসেট পাথ। তো এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ঠিক আছে? এখানে একটা অফসেট পাথ নামে অপশন আছে। এই অফসেট পাথ আর ক্লাসে মেহেদী ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। তো এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ। এই অফসেট পাথে যখন ক্লিক করছি, দেখেন এটা কিন্তু পাথটা আমার বেড়ে গেছে, মানে পাথটাই কিন্তু অফসেট হয়েছে, আমার কিন্তু শেপ অফসেট হয় নাই। পাথ কিন্তু ও কিন্তু পাথকে ফলো করতেছে। তো আপনি যদি কমান তাহলে কমবে, আপনি যদি বাড়ান তাহলে বাড়বে, ঠিক আছে? সাপোজ ধরেন আপনি যদি এখান থেকে এতটুক করে, এখানে অফসেটটা এটাই থাকবে, মিলটার এটাই থাকবে, লিমিট এটাই থাকবে, ঠিক আছে? অফসেটের এটা এখানে থাকবে। D50, হ্যাঁ জুবাই বলেন। হ্যাঁ, ওদেরকে দিয়ে আমরা কথা বলতেছি, একটু কথা বলতেছি, ঠিক আছে? আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো আর কি, হ্যাঁ, কন্ট্যাক্ট করবো। আচ্ছা, ঠিক। ওকে, তাহলে এখানে অফসেট যা আছে সব এটাই থাকবে। তাহলে এটাকে সিলেক্ট করে যাব অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখানে গেলে আমরা এটাকে ইঞ্চিস পাবো। এখন এটা যদি আপনার মিলিমিটার বা পিক্সেল করা লাগে, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন যদি কারো মিলিমিটার বা ইঞ্চিস হয়ে থাকে, ওকে? তো করবেন কোথা থেকে? কন্ট্রোল আর দিয়ে রুলার আনবেন। রুলার আনার পর এই পাশ দিয়ে দেখবেন যে রুলার আসবে, কন্ট্রোল আর প্রেস করলেই রুলার আসবে। তো রুলারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন ইঞ্চিস, মিলিমিটার, পিক্সেল সব দেওয়া। যেমন আমি যদি পিক্সেল করে দিই, তাহলে এক এক ছোট ছোট পিক্সেল করে হবে। যেমন এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই দেখেন 10 পিক্সেল। এখন একটু একটু করে 1 পিক্সেল করে ছোট বড় হবে, এই যে আস্তে আস্তে ছোট বড় হচ্ছে। একটু ইঞ্চিসে ছিল, ইঞ্চিসের মেজারমেন্ট অনেক বড় না, ওকে? তো এখানে কিন্তু
আমরা এইভাবে করে নিতে পারি। তো আমি যদি ধরেন এটাকে ইঞ্চিসেই করে রাখলাম, পিক্সেল আমাদের আপাতত দরকার নাই। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে একটু ভিতরের দিকে দিলাম, ওকে করে দিলাম। এখন খেয়াল করেন তো এটা কি চারদিক দিয়ে সমান আছে কিনা? জি ভাই, চারদিকে সমান আছে। চারদিকে কিন্তু হ্যাঁ, চারদিকে অবজেক্ট ঠিক আছে। এখন এইটা কেন করলাম বুঝতে পারছেন তো? কেন অফসেট পাথ করলাম, কেন কন্ট্রোল CF করলাম না? হ্যাঁ, তো এই কারণে হচ্ছে অফসেট পাথগুলো করা হয়, যাতে শেপটা যখন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট 100 ছোট করতে হয় উইথ রেশিও ঠিক রেখে, তাহলে কিন্তু আপনার এই অফসেট পাথটা করা লাগবে। আর যদি স্কোয়ার হয় তাহলে অফসেট পাথ করার কোনো প্রশ্নই আসে না। স্কোয়ার বা হচ্ছে আপনার সার্কেল এগুলো হলে করা লাগে না। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি এখান থেকে এইভাবে একটা ইলিপস নিলাম, এখান থেকে একটা পলিগন নিলাম, আরেকটা এভাবে দুইটা পলিগন নিলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসেলে ডিলেট। এরকম কোনো একটা শেপকে যদি আপনি এখন হুবহু এক্স্যাক্টলি ছোট করতে চান, তাহলে Ctrl+C Ctrl+F প্রেস করলে দেখেন মিলে না, দেখছেন? এখন আর মিলাইতে পারবেন না এটারে, কজ এটা তো ঠিক নাই। কিন্তু একটা গোল সার্কেল হলে কিন্তু Ctrl+C/F হলে হইতো, Ctrl+C Ctrl+F। এখন যদি শিফট অল্টার এটা ছোট করেন, এটা কিন্তু 100 থাকবে, কজ এটার চারদিকে পাথটা সমান আছে, কিন্তু এটা তো চারদিকে পাথ সমান না, একটু বাঁকা বুকা সেই হবে। তাহলে এটাকে যদি আমি অফসেট পাথ করি তাহলে কিন্তু 100 মিলে যাবে। এই যে ঠিক আছে, ওকে করে দিলাম, বড়ই করলাম। এই যে মাঝখানে একটা শেপ আছে, এই যে দেখছেন 100 মিলছে। সো এইখানে এই অফসেট পাথটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন লোগো করব এই অফসেট পাথ আমাদের খুব কাজে আসবে। এই জন্য আমি খুব সুন্দর করে আস্তে ধীরে একদম শেপ দিয়ে বুঝালাম, ঠিক আছে? তাহলে কি বোঝা গেল ব্যাপারটা? এরপর নেক্সট আরেকটা স্টেপ শিখবো, সেটা হচ্ছে রুলার বানানো। যেমন আমরা যদি Ctrl+R দিই তাহলে একটা রুলার আসে। সো রুলারে আপনি এখান থেকে টান দিলে এরকম কিছু রুলারের মেজারমেন্ট পাবেন। এই যে হ্যাঁ, এটা করে নেওয়া যায়, এরকম কিছু মেজারমেন্ট পাবেন, ঠিক আছে? রুলার অনেকভাবে ইউজ করা যায় ইলাস্ট্রেটর, এটা টোটালি আপনার ইচ্ছা। তবে আমি অফসেট পাথ দিয়ে দেখাবো, অফসেট পাথ দিয়ে করব। তো এইভাবে রুলার পাওয়া যায়। রুলারটা তো প্রিন্টিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই না? প্রিন্টিং কে অ্যালাইনমেন্টের জন্য, প্রিন্ট করার জন্য রুলার লাগে নাকি? অ্যালাইনমেন্ট করার জন্য 100 ডিজাইন করার জন্য প্রপার রাখার জন্য রুলার লাগে। হ্যাঁ, ধরেন আপনি কোন একটা শেপ নিছেন এইভাবে, এখন আপনি চাচ্ছেন কি যে এই শেপটা আমার রুলার হয়ে যাক, মানে এই কালারের রুলার হয়ে যাক। রুলার হলে তো আর প্রিন্টিং এ আসবে না ওই জিনিসটা, তাই না? এখন দেখতে পারতেছেন, বাট প্রিন্ট দিলে এটা কিন্তু আর আসবে না। তো এটাকে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, মানে এই শেপটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন মেক গাইডস নামে একটা অপশন পাবো, মেক গাইডস, অথবা এটা Ctrl+5 প্রেস করলেও হয়, ঠিক আছে? মেক গাইডস করে দিলে এটা কিন্তু রুলারে, দেখছেন ওই পাথটা কিন্তু রুলারের কাজ করতেছে। এই যে দেখেন, এটা কিন্তু আর এখন ছোঁয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না, কজ এটা লক করা। তো কোনো কিছুকে আনলক করার জন্য, মানে রুলারকে আনলক করার জন্য কোনো কিছুকে সিলেক্ট করা যাবে না। সো না সিলেক্ট করে একটু বাইরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবো, আনলক গাইডস। এই যে এখন কিন্তু এটা নাড়ানো যাচ্ছে, আবার লক করে দিতে হলে লক গাইডস, আবার লক হয়ে গেছে, আবার আনলক গাইডস। আবার এখানে আর কি শো গ্রিড বা হাইড গাইডসে ক্লিক করলে ব্যানিশ হয়ে যাবে। নাই দেখেন রুলার কিন্তু আর আসবে না, আপনি যতই টানেন, এই দেখেন টানবেন আর ব্যানিশ হয়ে যাবে, দেখছেন? কজ এটা হচ্ছে হাইড দেওয়া। তো এখানে যদি শো গাইড দেন তাহলে দেখেন ওই যে টানছিলেন যা সব আসছে, ঠিক আছে? সো এটা খেয়াল রাখতে হবে, যদি গাইডস না আসে তো এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে শো গাইড আছে, হাইড গাইড আছে, জুম ইন জুম আউট আছে, আনডু আছে, করা যায় সবই। উইদাউট কিবোর্ডে অনেক কাজ করা যায়। তো এখান থেকে আনলক,
স্যার এটা কি কোনো কিছু সিলেক্ট করা ছাড়া মাউসের হ্যাঁ রাইট হ্যাঁ, বাটন কোনো ক্লিক কিছু করলে আসবে? সিলেক্ট করা যাবে না, মানে একটু বাইরে গিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে অপশনগুলো পাবেন। এই যে রাইট বাটন ক্লিক করে এটাকে ডিলিট করে দিই, এগুলাকে আমি রুলার ডিলিট করে দিই। হ্যাঁ, আনলক করে কিন্তু ডিলিট করতে হয়, আর লক করে দিলে তো লকই। ওকে, সো আমি এখন আমাদের যে বিজনেস কার্ডের যে সাইজটা সেটা থেকে আমরা 0.125 মাইনাস 0.125 ইঞ্চিস ভিতরের দিকে আমাদের হচ্ছে সেফটি লাইন থাকবে। ঠিক আছে, ভিতরের দিকে আমাদের সেফটি লাইন থাকবে। কীভাবে থাকবে সিস্টেমটা দেখা দিই। আমি একটা শেপ নিলাম এখান থেকে 3.5 বাই 2 ইঞ্চিস চলে আসছে। এটার একটা কালার দিয়ে দিই, বা কালার না দিলেও হয়। ওকে, এরপর এটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে হুবহু ছোট করব, তো একটু মিউট রাখেন। এটা কার? এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে হচ্ছে পাথ, অফসেট পাথে গিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে, আমরা ভিতরের দিকে যাব, স্ক্রল করলে হয় -0.125। ঠিক আছে, -0.125 ইঞ্চিস এটা সেফটি লাইন রাখবো। এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করে দেবো। তাহলে এটা আমার গাইডে কনভার্ট হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? এখন এটা কেন ব্যবহার করছি? এটা ব্যবহার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা যখন স্যার আরেকটা বার দেখি স্যার। এই পাশে করে রাখি না, এটাকে সিলেক্ট করে শেপটাকে সিলেক্ট করে, আর আবার আর্টবোর্ড সিলেক্ট করা যায় না, তাহলে কিন্তু হবে না। শেপ নিতে হবে, 3.5 বাই 2 ইঞ্চিসের শেপ নিতে হবে। শেপটাকে সিলেক্ট করে যাব হচ্ছে অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ করব। অফসেট পাথে লিখবো হচ্ছে, মানে যেটা অফসেট থাকবে এটা হচ্ছে -0.125 থাকবে। 125 ইঞ্চিস লিখে দিতে হবে, যদি না লেখা থাকে ইঞ্চিস লিখে দিলে ইঞ্চিস কনভার্ট করে নেবে, ওটাও কনভার্ট করে নেবে। তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন এই যে একটা শেপ আসছে না এখানে অফসেটে কপি হয়ে, তো এটার মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করে দেবো, বাস শেষ। বিষয়টাকে বুঝতে পারছেন না কোটে? ক্লিয়ার? স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে এটা কেন নিলাম? এটা হচ্ছে আমাদের সেফটি লাইন। আমরা এইটুকুর বাইরে টেক্সট লিখব না। আমাদের যত ধরনের টেক্সট থাকবে, আমাদের যত ডিজাইন থাকবে, সব ডিজাইনের ভিতর আমরা টেক্সটগুলো কিন্তু লিখব না। ঠিক আছে, প্রতিটা মেজারমেন্ট, প্রতিটা ডিজাইন, প্রতিটা সব কিছু মানে হলো আপনার এখানে থাকবে। ঠিক আছে, এই যে খেয়াল রাখতে হবে, এটাকে লক করে নিলাম। এই টেক্সট যাতে এটার বাইরে না যায় আমরা এইভাবে রাখবো। এখন আপনি এটার ভিতরে রাখেন, সমস্যা নাই, একটু সাইড করে রাখেন, কোনো সমস্যা নাই, বাট যা রাখবেন সব একটা অ্যালাইনমেন্টে যাতে থাকে। এই যে, আর এটা হচ্ছে আর্টবোর্ড অ্যালাইন করে সেন্টার করে দিই। এই যে যা রাখবেন সব একটা অ্যালাইনে রাখতে হবে। আর এটা একটু বেশি উপরে চলে গেছে। হ্যাঁ, এই তো এবার ঠিক আছে, পারফেক্ট। বোঝা গেল জিনিসটা? এইভাবে ডিজাইনগুলো করতে হবে। সেফটি লাইন নেওয়ার উদ্দেশ্যই এটা, যাতে আমি এই টুকের বাইরে আর না যাই। সো আপনি এটার সাথে চাপায় দিতে পারেন, সমস্যা নাই, একটা মেজারমেন্টে রাখতে পারেন। যেমন এখান থেকে গ্যাপিং রাখা যায়, এটাকে সিলেক্ট করে এই যে শিফট কন্ট্রোল অল্টার এস প্রেস করলে এই যে এরকম আসবে একটা, ওই যে মেজারমেন্ট দেখছেন, একটা খালি জায়গা আছে কিন্তু নির্দিষ্ট বোঝা যাচ্ছে এখন।
পার্সেন্টেজ বাড়াই। এই যে দেখছেন একটা নির্দিষ্ট খালি জায়গা আছে। সো বিষয়টা এইভাবে নিতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের ডিজাইনগুলো করতে হবে, এটা মেজারমেন্ট মাপ রাখতে হবে। আচ্ছা স্যার, এই যে গতকালকে আমার এই যে দুইটা আর্টবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে যে ওয়েব সেভ আছে না, এটা দিতে চাইছিলাম তো বারবার ওই এক পাশই আসে, আর অন্য পাশ সিলেক্ট করে নিই তাও আসে না। এটা সমস্যা। আসবে ঠিকমতো সিলেক্ট হয় আপনার ওটা আর্টবোর্ড সিলেক্ট হয় নাই, ঠিক আছে? মানে অল সিলেক্ট দিলাম আর্টবোর্ডটা। আরে না না, অল সিলেক্ট না, না আর্টবোর্ডটা শুধু। এই ধরেন আপনি এই আর্টবোর্ডটা আনবেন, এই আর্টবোর্ডের উপর যে একটা ক্লিক করতে হবে সুন্দর করে আস্তে করে, ক্লিক করার পর শিফট কন্ট্রোল অল্টার প্রেস করবেন, তাহলে এটা আসবে। আচ্ছা, অল সিলেক্ট দেওয়ার দরকার নেই, শুধু আর্টবোর্ডটা আর কি অ্যাক্টিভ থাকলেই হবে তো? হ্যাঁ, আবার এটাতে যদি আনতে চান তাহলে এই অবজেক্টের উপর গিয়ে একটা যে কোনো অবজেক্টের উপর ক্লিক করে তারপর শিফট কন্ট্রোল অল্টার এস দিবেন, এই যে আসছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা একটা গেল। আরেকটা জিনিস হচ্ছে, আর পিটি কত করে থাকে আমি যাকে জিজ্ঞেস করব সে বলবেন। ইসমাইল হোসেন সাজু। জি ভাই, আমাদের বিজনেস কার্ডের হেডার টেক্সট এর সাইজ কত থাকে? 3.5 আর টেক্সট ফন্টের কথা বলছি আমি, সাইজ বলিনি। লেখার কথা বলতেছে, লেখার টেক্সট। এই ফন্টের সাইজ কতটুকু করে থাকে? 0.4। আমি বলি, আপনি বাসায় হোমওয়ার্ক দিছিলেন? ইসমাইল হোসেন সাজু, আপনি কাজ করেন নাই? মার্কিং। আচ্ছা, তারপর হচ্ছে আমি বলবো স্যার। না না, যাকে জিজ্ঞেস করে সে বলবেন, আমি তো সবাই বলতে বলি না। স্মরণিকা বলেন, এটা কতটুকু সাইজ থাকে? 12 আর 6। কি? মোর্শেদ ভাই মাইক্রোফোনটা অফ করেন ভাই। মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ, স্মরণিকা কি বললেন? এই ফন্টের সাইজ নিয়ে জিজ্ঞেস করছেন? ওটাই তো, কত বলছেন? বললাম যে 12 আর হচ্ছে 6। 12 আর হচ্ছে 6। 12 কোনটা থাকে? বড় লিখেটা হচ্ছে 12, তারপর ছোট যেগুলো ওগুলো 6। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কয়েকটা ফন্টের নাম বলেন তো, কয়েকটা মানে নরমাল, মানে হচ্ছে একদম সেন্সরি ফন্টগুলো আছে না, যেগুলো আমি বলছিলাম যে বেসিক ফন্ট, এই ফন্টগুলোর নাম বলেন তো। ভাইয়া হেলভেন্টিকা হচ্ছে। আচ্ছা, দুই একটা বলছেন। এটা কোন ফন্ট হতে পারে আপনি বলতে পারবেন? না ভাইয়া, আইডিয়া নাই? নো আইডিয়া, গেট আর ইয়েস আর জি। আচ্ছা, তারপর হচ্ছে কে বলতে পারবে এটা? আচ্ছা, কে বলতে পারবে এটা কি ফন্ট হতে পারে? এরিয়াল। এরিয়াল ফন্ট এরকম বেসিক ফন্টের ভিতরেই আছে সেন্সরিফে। স্যার সিম্পল না স্যার? স্যারের ফেভারিট ফন্টটা নাকি ফিউটার নাকি জানি নাম, তা বলতে পারেন না? ফন্টের আইডিয়া কম, আইডিয়া এটা হচ্ছে হেলভেন্টিকা, ঠিক আছে? এটা হচ্ছে হেলভেন্টিকা। হেলভেন্টিকার ফন্টগুলো হচ্ছে গুগল ফন্টের মতো আছে, কিছু আছে প্রোডাক্ট সেন্সের ফন্টের মতো আছে। আচ্ছা স্যার, আমি হেলভেন্টিকা ফন্টটা খুঁজছিলাম কিন্তু ওটা তো পারচেজ করতে বলতেছে, ফ্রি পাওয়া যাইতেছে না। অনেক ওয়েবসাইট আছে, আরেকটু ওয়েবসাইট ঘুরেন পাবেন তো। আচ্ছা ওকে, নেক্সট যাই। নেক্সট আমাদের হচ্ছে একটা ছোট্ট করে জিনিস দেখাবো, যেমন হচ্ছে আমাদের যেগুলা লাগে মূলত হচ্ছে
টুলস লাগে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইয়াগুলা লাগে, ব্রাশ ট্রাশগুলা লাগে। তো আমরা যখন একটা বিজনেস কার্ডের আবার কিছু ধরন আছে, আজকে ধরন সম্পর্কে জানবো। যেমন ধরন হচ্ছে একটা হচ্ছে, এটা হচ্ছে মিনিমালিস্ট বিজনেস কার্ড, ঠিক আছে? মিনিমাল বিজনেস কার্ড, এখন মিনিমালিস্ট না, মিনিমালিস্ট হচ্ছে লোগোর ভিতরে যায়, এটা হচ্ছে মিনিমাল বিজনেস কার্ড। আরেকটা হচ্ছে লাক্সারি বিজনেস কার্ড। দুইটা স্টেপ পাইলাম। লাক্সারি বিজনেস কার্ড কি হয়? একই ডিজাইন। আরেকটা আছে স্কোয়ার বিজনেস কার্ড, স্কোয়ার টাইপের, এগুলা সাইজ হয় 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়। আরেকটা আছে রাউন্ড বিজনেস কার্ড, রাউন্ড বিজনেস কার্ড এরকম গোল হয়। দেখছেন কখনো এরকম মেকআপ বক্সের মতো বিজনেস কার্ড? না স্যার, দেখেন নাই। এগুলা কিন্তু খুব চলে ফাইবারে, আমরা জানিই না এগুলা সম্পর্কে। আমাদের দেশে আসলে এটা ইয়া নাই তো, এই জন্য আসলে আমেরিকাতে অনেক বেশি চলে। এগুলো হচ্ছে মূলত ওই যে মেয়েদের পার্লার টার্লারে বেশি ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে রাউন্ডেড, তো এর মধ্যে আছে আরেকটা হচ্ছে রাউন্ডেড হয়, ওটা স্কোয়ারের ভিতরেই পড়ে, মানে হালকা একটু রাউন্ড, ওই যে এটা এরকম টাইপসের আর কি, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার 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 এই যে রাউন্ডের ইয়েগুলো যেটা আছে না স্যার, এটা মকআপ করলে স্যার এই যে ওই যে সাদা মানে কোনাগুলো দেখা যায় স্যার, এটা কেমনে কি করব স্যার? ওটার সবগুলার চোখ অফ করে দিতে বলছি না? স্যার চোখ অফ করলেও দেখা যায়? না না, ওটা আসবে না। কেন আসবে? 100 বার আসবে না। ওটা চোখ অফ না স্যার, মকআপ করলে ওই যে হার্ডবোর্ডের উপরে যে আসে ওইটা তো রাউন্ড থাকে স্যার, ওই যে নিচের কোনাগুলো দেখা যায় মানে মকআপ করার পরে স্যার চোখগুলো অফ করলে তো সবকিছু চলে যায়। আরে শুধু আপনার শেপটা রেখে বাকিগুলো অফ করবেন। শুধু রাখবেন, আপনার শুধু শেপটা রাখবেন। মানে আপনি যেটা মকআপ করতেছেন না, ঠিক আছে, যে পিকচারটা আপনি দিতেছেন ওইটার চোখ মানে বন্ধ ছাড়া বাকিগুলা যা আছে সবগুলার একটা একটা করে অফ করে দিবেন। স্যার ওগুলো বন্ধ করার পরেও দেখা যায়? 100 আর আসবে না, 100% আসবে না। আপনি ভুল করছেন কিছু একটা বন্ধ করেন নাই, ভালো করে খেয়াল করুন। প্রয়োজন একটু শেপটা বড় করে নেবেন, আপনি যেটা আনছেন ওটা একটু বড় করে নিলে হয়ে যাবে, হয়তো সাইড ফাঁকা ছিল, বসানো হয়নি আপনার ম্যানেজমেন্ট। রাউন্ড শেপটা রাখতে হলে তো মানে রাউন্ড করতে গেলে আপনি ক্লিপিং মাস্ক করবেন। না না, ক্লিপিং মাস্ক করা লাগবে না, এটা এমনি রাউন্ডেড হয়। আচ্ছা, কোথায় প্রবলেমটা হয়েছে আপনার মেইনলি? স্যার এই যে রাউন্ড মানে রাউন্ড করার পরে এই যে মানে কোনা, ওই যে হার্ডবোর্ড তো কোনা, চার কোনা না, ওই চার কোনার মধ্যে হালকা হালকা দেখা যায় স্যার, আর কিছু না। হার্ডবোর্ডের চার কোণার ভিতরে ছোট ছোট দেখা যায়, তাই তো? জি স্যার, কোনাগুলো দেখা যায়, ওটা তো আপনি ওটা বের করে রাখেন, ঠিক আছে? আমি একটু কাজ দেখায় আপনারটা দেখতেছি, দেখেন আপনি ওটা বের করে রাখেন। ওকে, আমরা একটু লাক্সারির ভিতরে, হ্যাঁ লাক্সারির ভিতরে যাই। লাক্সারির ভিতরে হচ্ছে অ্যাকচুয়ালি লাক্সারি বলতে কিছুই নাই, কিন্তু জাস্ট হচ্ছে একটু গোল্ডেন কালারগুলো আনতে হয়, এই আর কিছুই না, ঠিক আছে? এরকম গোল্ডেন কালারগুলো দিয়েই করলে, ব্ল্যাকের ভিতরে এরকম গোল্ডেন কালার, আবার কিছু টেক্সচার আছে, টেক্সচার দিয়ে বসানো যায়। যেমন আমি যদি এইখানে লাক্সারি টেক্সচার লিখে সার্চ দেই, লাক্সারি টেক্সচার, লাক্সারি বিজি, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে, ঠিক আছে? এরকম কিছু টেক্সচার ফেক্সচার আছে, এগুলো চলে ব্যবহার করতে পারেন। আর আরেকটা হচ্ছে লাক্সারি টেক্সচার লিখলে মানে ভালো হবে, টেক্সচার লিখলে বেশি আসবে। বিজি না লিখে টেক্সচার, এই যে টেক্সচার লিখলে এরকম এইগুলা পাবেন, এই যে এই যেমন এরকম জিনিসগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম জিনিসগুলা, ওকে, তারপর এরকম জিনিসগুলা, এরকম একটু ইয়া দেখতে, হ্যাঁ। তো এটাকে ধরেন আমি হচ্ছে কপি করে নিলাম, এটাকে কপি করে নিয়ে এখানে বসায় দিলাম, ওকে। আর এটাকে সাইজ মতো করতে হলে, Ctrl+2, এটাকে নিয়ে এখানে বসায় দিলাম, ক্লিপিং মাস্ক করে দেব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক,
মেক ক্লিপিং মাস্ক। ওকে, মোটামুটি চলে আসছে। আর এটার উপর একটা শেপ দ্বারা করা দিই, এখান থেকে শেপ দ্বারা করা দিলাম। দেন হচ্ছে আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম, মানে এইটার কালারটাই নিলাম, ঠিক আছে, এটার কালারটাই নিলাম। জাস্ট একটু হালকা অপাসিটি কমায় দেবো, এই আর কিছুই না। এটার হালকা অপাসিটিটা কমায় একটু আলাদা করে দেবো। এই যে এবার একটু কম দেখা যাচ্ছে, তাই না? একটু কম দেবো, একটু অপাসিটি কমায় দাম। এরপর এই যে এরকম টেক্সচারগুলো কোথায় পাবো বা এই কালারগুলো কোথায় পাবো? কালারগুলো হচ্ছে গোল্ড কালার। আপনি গোল্ড কালার চাইলে পিকচারে নিয়ে বানাইতে পারেন, যেমন হচ্ছে গোল্ড হচ্ছে গ্রেডিয়েন্ট হয়, ঠিক আছে, গোল্ড কালার। ওকে, এই যে এরকম গোল্ড কালারগুলো নিতে পারেন। সাপোজ আমি এই কালার থেকে দুইটা পিক করব। এটা বেশি গোল্ড হয়ে গেল না? মনে হইতেছে অনেক গোল্ড, এটা ডিপলি গোল্ড বেশি। আচ্ছা, এটাতে যেটা আছে এই কালারটা পিক করি, এই কালারটাই সুন্দর লাগতেছে। আই ড্রপার দিয়ে ওকে এটা পিক করলাম, আর অল্টার চাপ দিয়ে আর একটা কপি, মানে গ্রেডিয়েন্ট বানাবো তো মনে করেন যে একটা লাইট ডিপ হলে ভালো হয়। এটা বেশি লাইট হয়ে ডিপ হয়ে গেছে, চলে। এরপর এখান থেকে একটা গ্রেডিয়েন্ট বানিয়ে নিলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস চলে আসলো। এটা দিয়ে আই ড্রপার দিয়ে এই কালারটা পিক, এটাকে সিলেক্ট করে এই কালারটা পিক। দুইটা সেম কালার নিয়ে নিছেন? সেম কালার নিয়ে নিছি না, এই জন্যই তো বলি যে কি ব্যাপার এরকম হইলো কেন। আচ্ছা, তারপর এটা তো এই সেই করাই যায়, আমরা তো এটা জানি মোটামুটি পারি। আর এটার কালারটা একটু আরেকটু ইয়া করা দরকার, মানে সেম কালারই থাকবে, একটু জাস্ট 19-20 থাকবে আর কি, অত বেশি ইয়া থাকবে না, পার্থক্য যাতে না হয়। এখান থেকে এই যে এটাতে গেলে এইদিকে আপনি হচ্ছে ইয়া করতে পারেন, এই যে এদিকে হালকা লাইট ডিপ করে দেওয়া যায়, সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাকগুলো। ওকে, চলে, এটা দিয়ে আমরা বানাবো। মানে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার, বাকিটা ডিলিট করে দিলাম। এইটা কালার থেকে পিক করলে হবে। তো বাকি জিনিসগুলা যেমন এই যে এইগুলার নাম হচ্ছে ভিনটেজ। কি বলে এগুলোর নাম? ভিনটেজ। আমি যে কিওয়ার্ডগুলো বলতেছি এগুলো খুব ভালো করে মনে রাখবেন আস্তে আস্তে। আমি যে সার্চ দিচ্ছি এগুলোও কিন্তু অনেক অনেক এই মনে রাখার মতো বিষয়, বাট এটা মুখস্থ করবেন না, বাট হচ্ছে ট্রাই করবেন যাতে এটা আপনার মাইন্ডে চলে আসে অটোমেটিক্যালি। সো এটা ভিনটেজ কাজ করতে করতে চলে আসবে। ভিনটেজ লিখে যদি ভিনটেজ ভেক্টর লিখে যদি সার্চ দিই আমরা, তাহলে এই জিনিসগুলো পাবো। এই যে, ঠিক আছে, আমাদের বিজনেস কার্ডের ইয়া করার জন্য মানে হচ্ছে জিনিসগুলা লাগবে, ঠিক আছে। সাপোজ এখান থেকে এটা আপনি যেটা চয়েস করেন। ব্ল্যাক এন্ড হোয়াইট হলে ভালো হয় আর কি। স্যার এটাতে কি ইমেজ ট্রেস করবেন নাকি স্যার? ট্রেসিং দেব। এটা নেই না, সুন্দর লাগতেছে।
এটা নিব। ওকে, এখন এটাকে সিলেক্ট করে হচ্ছে উইন্ডো, ইমেজ ট্রেস, এখান থেকে প্রিভিউ ওয়ান পেয়ে গেছে, এখান থেকে পাথ। এইখানে দেখেন এগুলো মিসিং হয়েছে অনেক কিছু। সো এটা কিন্তু আপনার নয়েজ কমায় দিলে আসবে, নয়েজ, পাথ টাথ এগুলা বাড়াতে হবে, কমালে হয় না, ভালো হয়। এর পাথ না থাকলে ফ্রেশ হোল্ড, চলে মোটামুটি। ইগনোর হোয়াইট, আপনার মসজিদের ইমামের কণ্ঠ শুনে মনে হয় যেন গ্রামের কেউ আজান দিতেছে। এই ভাইয়া, গ্রাম আজানের কি আবার গ্রাম শহর আছে নাকি? আজান তো আজান, তাই না? আমি ওইটা বলিনি, আমি বলছি গ্রামের মুয়াজ্জিনদের আজান না পরিচিত কেউ, এইটা বলছি, তাদের স্বাভাবিকতা বলছি আমি, ওরকম ধরেন না। আচ্ছা আচ্ছা, আমরা ইমোশনাল না হই, আমরা ইমোশনকে কন্ট্রোল করি। এরকম আসবে। ওই ভিন্টেজটা উল্টা করলেন কিভাবে? রিফ্লেক্ট করছে। ফন্টটাও কিন্তু ভিনটেজ আছে, এই দেখেন, এই যে ভাই এটা তো বিয়ের কার্ড স্টাইল হয়ে যাচ্ছে। আর বিজনেস কার্ডে মূলত কি কি ফন্ট ইউজ হয় এগুলো লিখে দিত। লাক্সারিতে সুন্দর ফন্ট ইউজ করে, তবে যেগুলো মিনিমাল হয় নরমালি বিজনেস কার্ডগুলোতে কি কি ফন্ট ইউজ করব মূলত? ল্যাটো, হেলভেন্টিকা, একটু লিখে দিতেন স্যার। বিজনেস কার্ডের জন্য মূলত আপনি কি কি ইউজ করেন ফন্টগুলো? এইগুলাই তো ডিফল্ট ফন্টগুলা। দাঁড়ান, আজানটা শেষ হোক বলতেছি, লিখে দিন, একটু মনে থাকে না, আমি সেভ করে রাখবো। স্যার এই যে ব্যাকগ্রাউন্ড গুগল থেকে নিলে এগুলোকে পরবর্তীতে প্রিন্ট দিলে স্পষ্ট আসে না, না ফুল ক্লিয়ারই আসে? সব ঠিক আছে, বেশি তো রেজোলিউশন থাকে না এগুলো, সব ঠিক থাকবে, কিচ্ছু হবে না। স্যার এটা তো হন্টেড টেক্সের মতো লাগতেছে। হন্টেড টেক্সট লাগতেছে স্যার, ভয়ঙ্কর টেক্সট, মানে ভূতের মুভিগুলোতে যেটা ব্যবহার করা হয়। এইটা ভালো স্যার, এটা ঠিক আছে স্যার, এই টেক্সটটা ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আপনারা মানে টেক্সটগুলো জাস্ট হচ্ছে আপনার একটু স্টাইলিশ ব্যবহার করা লাগতে হচ্ছে লাক্সারিতে, বাট আপনি যদি ইয়াতে করতে চান, মানে নর্মাল এরকম টাইপস মিনিমাল বিজনেস কার্ড যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফন্টগুলো হচ্ছে নর্মাল ইউজ করা লাগবে। দেখেন আমার কিন্তু এগুলাতে কিন্তু নর্মাল ফন্ট, যে কটা ডিজাইন হয়েছে সব কটাই কিন্তু নর্মাল ফন্ট আছে, ঠিক আছে?
নর্মাল ফন্টে আছে, বাট লাক্সারিতে কিন্তু গিয়ে আমি চেঞ্জ করছি, লাক্সারি কিন্তু একটু অন্য টাইপের। সো এই জিনিসগুলো লাক্সারিতে ব্যবহার, লাক্সারি মানে হচ্ছে ব্ল্যাকের ভিতর গোল্ড কালার দিলেই লাক্সারি, খুব সুন্দর লাগে, মকআপ করলে খুব ভালো লাগে দেখতে, মানে লাক্সারি ডিজাইনগুলো খুবই ভালো লাগে দেখতে, আপনার নিজের কাছেই ভালো লাগবে যে এত সুন্দর ডিজাইন আমি করে ফেলছি। স্যার লাক্সারি মানে হচ্ছে বিলাসী, বিলাসী, রাইট, ঠিক আছে। সো এই জন্য ভালো। আচ্ছা দ্বিতীয় হচ্ছে আপনার বিজনেস কার্ডে কি সব ফন্টগুলো একই ফন্ট ইউজ করার চেষ্টা করবো, যেগুলো লিখবো আর কি? মানে আমি এই জন্যই বলছি যে বড় ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে হয়, যেমন ল্যাটোর ফন্ট ফ্যামিলি আছে, হেলভেন্টিকার ফন্ট ফ্যামিলি আছে, ফিউচারার ফন্ট ফ্যামিলি আছে, মাইডিয়ার প্রো ফন্ট ফ্যামিলি আছে, তারপর এরিয়াল ফন্ট ফ্যামিলি আছে, তারপর কুলভেন্টিকার আছে, তারপর হচ্ছে আরও অনেক ফন্ট আছে এরকম সেন্সিটিভ ফন্টগুলা, তবে যেগুলোর নাম বললাম এগুলোই মূলত বিজনেস কার্ডে ব্যবহার হয়। লিখে দিলে ভালো হতো। লিখে দিছি, আর উপরে খেয়াল করেন, ওদিন আসেন না অনেক ক্লাসে আপনি। আসছিলাম তো স্যার, ওটাতে আপনি দেখাইছিলেন না যে স্যার মূলত যে আপনি ফ্ল্যাট ডিজাইনে, ফ্ল্যাট ডিজাইনে দেখাইছি। জি স্যার। আচ্ছা মোহন ভাই আরেকটা জিনিস, একজন লিখেন, টাইপ করেন। মোহন ভাই বলেন। এই যে আমরা যে ফন্টগুলো ইউজ করতেছি, ধরেন আপনি যেদিন যে 1000 ফন্ট দিলেন আমাদেরকে, অ্যাজ ইউজুয়াল ইয়ার ক্ষেত্রে আমরা যেটা করতাম, জবসের ক্ষেত্রে যেটা করতাম যে ফন্টগুলোকে কপি করে নিয়ে ওই যে কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে ফন্টে পেস্ট করে দিতাম, আগে যেভাবে করতাম। এখনো কি সেম ভাবে করা যাবে নাকি প্রত্যেকটা ইনস্টল করতে হবে ইন্ডিভিজুয়ালি? ইনস্টলও করা যায়, আবার কন্ট্রোল পেস্টও করা যায়, একই কথা। ওইখানে দিলে, ইনস্টল দিলে তো ওইখানেই যাবে লাস্ট মেশ গিয়ে, আপনি যদি ওইখানে ডাইরেক্টলি নিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু পেয়ে যাবে। তা আমি ফন্টগুলো ইনস্টল করতে পারিনি, সেই লোড হচ্ছে। এতগুলা ফন্ট আপনি দিলে তো আপনার পিসি থাকবে না। তাহলে আপু কি একসাথে ক্লিক করছেন নাকি সব? হ্যাঁ, সবগুলো দিয়ে দিয়েছি, হচ্ছে সারাদিন যায়, কোনো খবর নাই, পরে বন্ধ করি। মমতা আপু এটারে হইতেই দেন। তাহলে কি করব, কি করতে হবে? মাইডিয়ার প্রো, তারপর হচ্ছে হেলভেন্টিকা, ল্যাটো, তারপর কুলভেন্টিকা, আরে আরেকটা ফোন আছে না, রোবোটো। হ্যাঁ, কুলভেন্টিকার পর হচ্ছে কুলভেন্টিকা, তারপর রোবোটো। এটার জন্য দেখা যায় না কিছু। রোবোটো, তারপর হচ্ছে ফিউচারা, মাই ফেভারিট ফোন, ফিউচারা ফোন, তারপর হচ্ছে আরেকটা জন্য কি বাকি আছে, ফিউচারার পরে হেলভেন্টিকা, মাইডিয়ার প্রো আছে, এরিয়াল, হেলভেন্টিকা, লোটো, কলভেন্টিকা, ফিউচারা, রোবোটো, আরো আছে অনেক, ঠিক আছে। আমরা যে ফন্টটা ইউজ করব বাদ বাকিগুলো ওগুলো ইউজ করতে ট্রাই করব, ওই ফন্টের ফ্যামিলিগুলো সবগুলো এগুলা ট্রাই করতে পারেন বিজনেস কার্ডের ক্ষেত্রে। মানে আমি যদি ছাড় আপনার এখন ল্যাটো ইউজ করি তো ওইখানে আর কুলভেন্টিকা ইউজ করা যাবে না? না, ওটা কেন ইউজ করবেন? ল্যাটো ইউজ করলে সব ল্যাটোর ফ্যামিলি আছে না, ওদেরটা ইউজ করবেন। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আপনারা একটু শুরু করেন, একটা দেখেন লাক্সারি করা যায় কিনা। আমি একটা লাক্সারি ডিজাইন আপনাদেরকে দিচ্ছি, সেটা করার চেষ্টা করেন, ওটা দেখে মানে ওরকম টাইপসের যেটা আমি বের করলাম না এটাই দিচ্ছি। ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ক্লাস ওয়ার্ক, হ্যাঁ বলেন। আপনি যে ইয়েটা করছেন না, যে গ্রেডিয়েন্ট যেটা করছিলেন সাইডে, হ্যাঁ, তো আপনি যে লাক্সারি ওখানে যে লেখাটা লিখছেন, লেখাটা ওখানে কি আপনি গ্রেডিয়েন্টটাকে পেস্ট করছেন? না, গ্রেডিয়েন্ট দেইনি ওইটা, কালার শুধু জাস্ট কালার, নরমাল কালারটা চুজ করে দিয়েছেন। হ্যাঁ, না জাস্ট গ্রেডিয়েন্টটা কিভাবে পেস্ট হয় এটার জন্য আমি ভাবলাম যে এটা গ্রেডিয়েন্ট দিলেন কিনা, তো এরকম লাগতেছে। না, ওটা লাগতেছে হয়তো গ্রেডিয়েন্টের মতো, গ্রেডিয়েন্ট দেইনি। আচ্ছা, গ্রেডিয়েন্ট ডাউনলোড করা যায় না? ডাউনলোড করা যায়, ডাউনলোড করে উদয় পিসিটারে মানে করা লাভ নাই, তো ভারী করা লাভ নাই, ওটারে করা আবার ঝামেলা, অনেক প্রচন্ড ঝামেলা, গ্রেডিয়েন্ট আসতে চায় না ইলাস্ট্রেটরে, ওটা ফটোশপে আসে, ফটোশপে। এই জন্য গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আইড্রপার ইউজ করে গ্রেডিয়েন্ট বানায় নেবেন ওয়ান টাইম, পরে ওটা রাইখা দিবেন ওই ফাইলের ভিতর, তাহলেই তো হবে, সারা জীবন ব্যবহার করবেন। আর ওই যে ইয়াটা টেক্সট নিয়ে গবেষণা করতে হবে স্যার, টেক্সট দেখে বুঝি না কোনটা কোন টেক্সট।
এটা আস্তে আস্তে স্যার আসবে মাথা। হ্যাঁ বলেন। স্যার ওই যে বলছিলাম যে স্যার হার্ডবোর্ডে কোরা দেখা যায় স্যার, এটা একটু দেখেন তো স্যার। আপনি স্ক্রিন শেয়ার দেন। দিতেছি স্যার। এই যে স্যার দেখেন স্যার, এই যে সাদা, এই যে এগুলো দেখা লাক্সারি ডিজাইনের যে ফুলটা দিয়েছেন স্যার, ওটার নাম জানি কি? লাক্সারি ডিজাইনের যে ইয়াটা দিছিলেন স্যার, ওই পাশে দিয়ে যে ফুলের মতো ইয়াটা, ওটা জানি কি লেগে সার্চ দিব? ভিনটেজ। সরি স্যার। জি স্যার, এই যে স্যার বললাম স্যার এখন ইয়ে আনতে হবে। এই যে স্যার, এটারও চোখ অফ করবো, এটা চোখ অফ করলে স্যার রিচেটটা চোখ অফ করা আছে, এই যে স্যার। বুঝছি বুঝছি। আপনি যেটা ডিজাইন করছেন ওই ফাইলটা ওপেন করেন। জি স্যার। জি স্যার। আপনি আপাতত কাজ করেন, ওটা আপনার একটা ডিলিট যে করে দিচ্ছি। ইলিপস টুল নিয়ে একটা আপনি শেপ করেন, করে দিয়ে ওটা করে দেখেন, মকআপ করে দেখেন হয় কিনা। জি স্যার। একটা ইলিপস টুল নিয়ে নেন আপনি রাউন্ড করে, পরে ডিজাইন করে নেন। এই যে স্যার। জি স্যার। স্কয়ার নিব স্যার। এই যে তো স্যার, স্যার এইটা নিলে স্যার রাউন্ড হবে কেমনে স্যার? আরে যে ছোট ছোট বলগুলো আছে না, ওগুলো তো টানেন ডিএক্সেলেশন টুল দিয়ে। এই যে তারপর এইটা ওই বলগুলো টানেন। তারপর স্যার
স্যার এক ফুটে বুঝছি স্যার ঠিক আছে স্যার বাড়াইছি স্যার জি স্যার জি স্যার পিএনজি 8 এই পিএনজি 8 দিব স্যার পিএনজি 8 আছে জি স্যার স্যার এটা সমস্যা ছিল এই জন্য তো স্যার আমার এটা হইতেছে না বুঝছি স্যার জি স্যার তাহলে আমরা পিএনজি তে সেভ করবো। পিএনজি 8 দেবো না 24 দেবো? স্যার এখন কি ব্রেক? স্যার কে আছেন? নামাজে গেছে? আচ্ছা স্যার, এই যে অবজেক্ট পার্টের যে মাপটা কত নিয়েছিলেন, মাইনাস কত? মাইনাস 0.125 ইঞ্চি। ভাই আছেন? ভাই একটা আউটসাইড কোশ্চেন ছিল ভাই, বললেন যে ব্যাংক অ্যাকাউন্টটা 2020 সালে লাগবে। ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্টটা খোলা 2017 সালে। আরে আপনার ফাইবার অ্যাকাউন্ট ভাই ওই যে দিতে ফাইবারে বা অ্যাপোলোতে অ্যাকাউন্ট ওইটা আচ্ছা ওইটা আচ্ছা কি অনেকে খুলে রাখছে না বুঝছেন। স্যার স্যার হ্যালো স্যার ওই যে ইয়াটার নাম জানি কি বলছিলেন স্যার, এই যে লাক্সারি কার্ডের ওই যে টেপটার নাম জানি কি বলছিলেন? ভিনটেজ 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 মমিন স্যার স্যার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা ফাইবার বা ফ্রিল্যান্সারে 2020-এর আগে, তারা ওই অ্যাকাউন্টটা কি ডিঅ্যাক্টিভেট করবে নাকি ওই মেইল দিয়েই আবার নতুন অ্যাকাউন্ট খোলা যাবে নাকি নতুন মেইল? হ্যাঁ, তাহলে নতুন মেইল খুলতে হবে। ওই আইডি তাহলে ডিঅ্যাক্টিভেট করে দেবো। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আপনি কি সারাদিন ক্লাস নেন? মার্কেট প্লেসে কাজ করেন কখন স্যার? রাতে তো আর ক্লাস নাই। ঘুমাবে কখন তাহলে? সারাদিনে যদি ক্লাস নেয়, রাত্রে যে মার্কেট প্লেসে থাকে, ঘুমাবে কখন? আরে ফ্রিল্যান্সাররা রাতে ঘুমায় নাকি? না, যদি রাত্রে মার্কেট প্লেসে থাকতো সকালে ঘুমাইতো সেটা ছিল আলাদা। এখন তো ক্লাস সারাদিন ক্লাস হচ্ছে। তখন মানুষের ঘুম এমনি কম লাগে। স্যারের মাথার উপর দিয়ে টাকা যায়। বুঝছি স্যার, স্যার আপনি আমাদের ক্লাসগুলো নিয়েছেন। আমার মাদ্রাসা ফেলে যায় না স্যার। স্যার আমাদের মহিলাদের কি হবে স্যার? আমরা কি কাজ টাজ করতে পারবো? টাকা টুকা পারবো, রোজগার করতে পারবো স্যার? কি জানি স্যার, আমি তো বুঝতেছি না আমাদের দ্বারা কি হবে স্যার। আপনারা সাথে রাখলে হবে স্যার, যদি সাথে সাথে একটু রাখেন।
আত্মবিশ্বাস অনেক ইম্পর্টেন্ট। জি ডেফিনেটলি। জি 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 স্যার। হ্যাঁ স্যার, খুব হার্ড। আচ্ছা, এত কাজ স্যার, মাশাআল্লাহ। মানে উনি সাকসেস। জি স্যার। স্যার চেষ্টা সবাই অলমোস্ট সবাই করে স্যার, কিন্তু আমাদের জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। করতেই আর স্যার স্যার আমি তো করতেই হবে স্যার, চেষ্টা করি এছাড়া স্যার। কোনো উপায় নাই। আপনারা শুধু আমাকে সাথে রাখেন স্যার। ডেফিনিটলি স্যার, করবই স্যার। জি স্যার। জি নিশ্চয়ই স্যার। জি, স্যার জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার ইমেজ ট্রেস করার পরে ওইটাকে স্যার ভিনটেজটাকে আলাদা করবো কিভাবে স্যার? আচ্ছা স্যার, সমস্যা নেই। ভাইয়া কেউ একজন দেখিয়ে দিলে ভালো হতো, আমার কারেন্ট চলে গেছিল। কি দেখা দেবে? যে পার্টটা করেছে 10 মিনিট ছিলাম না। ওইভাবে তো আর বুঝাতে পারবেন না। আপনার অফসেট পার্ট দেখছিলেন? আপনি অফসেট পার্ট কিভাবে করাইছিল? হ্যালো? না ভাইয়া। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমার ইলেকট্রিসিটি নাই তো, আমি বলে আপনি দিচ্ছি বলতে আপনাকে। চাচ্ছেন যে পাথে যে অফসেট পাথ যে কাজটা আচ্ছা, করাইছেন আমি ওই অফসেট কাজটা পার্ট আবার কিভাবে দেখতে করতে হয় চাচ্ছেন। আমি দেখাই দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো? জি ভাইয়া করতেছি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। আমার পিসিতেও আপনার ইলেকট্রিসিটি নাই তো, এইজন্য বলতে পারতেছি না আমি। আপনি ইনস্টিটিউটে যান, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনি যে প্রথমে নিউ থেকে একটা ফাইল নেন, যে আপনার 3.5/2 নেন।
হ্যালো মেহেদি ভাই। জি ভাই বলেন। ভাই এই যে ওই যে স্যার যে একটা দেখাইছিল শেপটারে, মানে একটা ছোট একটা শেপ নেওয়ার জন্য ওই 0.125 ওটারে মানে রুলারের মতো করার জন্য কি কি করতে হবে? আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করলে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা। এই যে এই শেপটারে মানে রুলারের মতো করার জন্য, মানে শুধু সাইড গুলা রাখবো, আপনাদের এটার জন্য কি দুইটা আমরা কোনটা করবো আমি এই যে উপরেরটা এই যে এটা সাদাটা। হ্যাঁ শুনেন, প্রথমে আপনি নিছেন 3.125 নিছেন, হ্যাঁ 3.5 নিছেন। এটা নিচে। আচ্ছা ওটা আপনি সেই যে আপনার আর্ট বোর্ডে বসায় দেন, আর্ট বোর্ডে বসায় দেন। হ্যাঁ বসাইছে। হয়নি তো 3.125 তো আপনার হয়নি তো, 35.2 তো হয়নি ওটা আপনার। এটা হচ্ছে -0.125। ওটা করে নিছেন আপনি? হ্যাঁ হ্যাঁ তা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ তারপর মেক গাইড আছে দেখেন। মেক গাইড। হ্যাঁ নিচে নিচে আরো নিচে দেখেন, উপরে উপরে উপরে। এই যে হ্যাঁ হ্যাঁ পাইছি। থ্যাংক ইউ ভাই। পাইছেন? এটাই। হ্যাঁ ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। Love. Yeah. সামিউল ভাই। সামিউল ভাই। ভাই বলেন। ভাই এই যে এই শেপগুলো নেওয়ার জন্য ওই যে ব্রিগেডিয়ার নাকি একটা নাম বলছিল না স্যার? এই যে এটার নাম জানি কি বলছিল? ভিনটেজ। ভিনটেজ ভেক্টর জি। থ্যাংক ইউ। মানে যে অফসেট পাথের কাজটা কে জানি দেখাচ্ছিল, ওটা কি দেখানো হয়ে গেছে? হ্যালো ভাইয়ারা, অফসেট পাথের কাজটা কে জানি দেখাচ্ছিলেন? ওই সামিউল ভাই মনে হয় দেখাইতেছিল। জি ভাই বলেন। ওই যে অফসেট পাথের কাজটা দেখাচ্ছিলেন যে, ওটা কি দেখানো হয়ে গেছে? মনে হয় দেখানো হয়ে গেছে, না না হলে আমি দেখাচ্ছি, দেখো একটু দেখান তো। আমার স্ক্রিন থেকে দেখা যায়। একটা স্ক্রিন দেখতেছি সামিউল আলম, হ্যাঁ এটাই তো আপনার মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওকে, তো আমি দেখাচ্ছি। জি 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 থ্যাংক ইউ।
যে কোনো একটা, তারপর নেওয়ার পর এই যে আপনার অবজেক্টে যাবেন, পাথ অফসেট পাথ এটা আসবে, প্রিভিউ দিবেন। তারপর আপনি কতটুকু নিতে চান, যদি আপনি যদি বেশি ভিডিও নিতে চান তাহলে ওই যে স্ক্রল বাটনটা ক্লিক দিবেন, আপ আর ডাউন, মানে নিচেরটা দিলে ভিতরে যাবে আর উপরটা দিলে বাড়বে, দেখছেন? আচ্ছা, ওকে। তারপর এটা করার পর যতটুকু আপনি নিচে অতটুকু নিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এরকম একটা হয়ে গেল। আপনি একটা কালার দিবেন, কালার হলো ভিতরে। তারপর মানে এটার বাইরে রাইট রাইট ক্লিক করে মেক গাইড দিবেন, দেখেন এটা গাইডের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, যদি না বুঝেন তাহলে আবার বলবেন, সমস্যা নেই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় ভাই একটু মিউট রাখেন।
ভাই লতাপাতার ডিজাইন গুলো কি নামে সার্চ দিলে খুঁজে পাবো? এই প্রিন্টেজ ভেক্টর দিবি। Pinterest vector. বুঝি নাই। হ্যালো ভাইয়া। Pinterest vector. Pinterest আচ্ছা vector. Pinterest। ওকে ওকে, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে দেখেন।
ভাই এখানে লাক্সারি কোন ফন্টটা ব্যবহার করা হয়েছে ভাই? হ্যালো, একটা ইউজ করলেই হবে, সমস্যা নেই। স্যার আছেন? স্যার আমি ইমেজ ট্রেস করতে পারতেছি না, একটু দেখাই দিবেন? না স্যার, মানে এক্সপ্লেইন করতে পারতেছি না। স্যার ইমেজ ট্রেস করতেছি, মানে এক্সপ্লেইন হচ্ছে না।
আলাদা আলাদা পার্ট গুলো এক্সপ্লেন হচ্ছে। হ্যালো হ্যালো স্যার, স্যার আমি একটু সমস্যায় পড়ে গেছি, আমার অনেক রুলস এসে গেছে, আমি করতেছি এই সময় একটা কাটতে পারতেছি না, নেটের মতো এসে গেছে, রুল রুল দাগ দাগ। কোথায় স্যার? ভাই এটার অল্টার দিয়ে ছোট করা নাই, আগে ছোট করে তারপর গ্রুপ করে ফেলে। জি স্যার, এখন কি মানে আবার নিব নাকি স্যার? এখন স্যার বাইরে ডিসিলেক্ট করব? স্যার কন্ট্রোল জি করব? জি স্যার। স্যার আমি একটা ডিজাইন করছি, ইয়াতে হোয়াটসঅ্যাপে দিছি, দেখেন তো স্যার ঠিক আছে নাকি? স্যার আমার স্যার গ্রেডিয়েন্টটা একটু স্যার মানে এখানে স্যার এখানে লক করা কেন স্যার? মানে এখানে আমি পেন টুলটা নিতে পারতেছি না, পেন টুল নিয়ে কালার। স্যার এখানে ধরেন আমি কোনো একটা কালার দেবো, কিন্তু এখানে স্যার কোনো অপশনই আসতেছে না। আসে না স্যার, ক্লিক করতেছি। আসে না। আসে না স্যার, ক্লিক করে টান দিচ্ছি। জি স্যার, এটা কি কোনো সমস্যা স্যার নাকি? হ্যালো স্যার, হ্যালো আমার একটু স্ক্রিনটা দেখেন স্যার, আমার সমস্যা এই যে অনেকগুলো দাগ নেটের মতো হয়ে গেছে, ঠিক করতে পারতেছি না। মেক গাইডে দিছি পর কোনটায় পড়ছে বুঝতে পারতেছি না, দেখেন দেখা যাচ্ছে? হ্যাঁ এটা এখন ঠিক করতে পারতেছি না। হ্যাঁ হাইট গিট, হ্যাঁ ও থ্যাংক ইউ স্যার। হ্যাঁ
স্যার লেখা গ্রেডিয়েন্ট কেমনে দিব? লেখা গ্রেডিয়েন্ট আচ্ছা okay. জি ভাই আছি 8 নাম্বার 1 নাম্বার আছে ভাই 6 আছে ভাইয়া। ছয় আছে ভাইয়া। আছি ভাইয়া 8 আছে। আছি ভাইয়া 11 Yes, yes. আছি ভাইয়া Yes, sir. Yes, sir. 19. Yes, sir. প্রেজেন্ট প্রেজেন্ট স্যার। আছি ভাই প্রেজেন্ট ভাইয়া। Yes, sir. Yes, sir. জি ভাইয়া ভাই প্রেজেন্ট আছে বাট স্যার আদনান হাসান প্রেজেন্ট আছে স্যার 35 দেখেন এখানে অ্যাবসেন্ট 38 Yes, sir. জি ভাইয়া। আছে আছে 44 45 45 45 45 Present, sir. Sir, 50 আছে স্যার। এইটা বিমান করতে গেছি অ্যাবসেন্ট হয়েছে আসি ভাইয়া আসি। স্যার আমার নেট কানেকশন প্রবলেম করতেছে স্যার। দিয়ে দিন প্রেজেন্টটা দিয়ে ভাই কোন আছে স্যার হ্যাঁ আছি ভাইয়া স্যার সালেহিন মিয়া 57 স্যার 56 ওমর ফারুক আছে স্যার আসি স্যার প্রেজেন্ট স্যার 57 সালেহিন মিয়া 80 স্যার। স্যার আমাকে প্রেজেন্টটা দিয়ে দেন স্যার। ভাই দিছে ভাই 70 70 হিসেবে
71 63 আমি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটু কথা ছিল। হ্যালো জি স্যার। জি আমি প্রথম থেকে তো ক্লাস করছিলাম, হ্যাঁ, কিন্তু আমার প্রথম থেকে কি প্রেজেন্টটা দেওয়া ছিল, মানে ওটা একটু কনফার্ম হওয়ার জন্য দিয়েছিলেন কি? হ্যাঁ হ্যাঁ, একটু কাইন্ডলি দিয়ে দিবেন, কারণ আমার রেজিস্ট্রেশনটা একটু লেট করে আমারটাও হয়েছিল, তো বাট সেম। আমি ক্লাস প্রথম থেকেই করেছিলাম। স্যার রোল 12 আমি কারেন্ট চলে স্যার গিয়েছিল তাই প্রেজেন্ট দিতে পারিনি। হ্যালো স্যার। স্যার হ্যালো স্যার। স্যার আপনার সাথে একটু কথা আছে। স্যার ওই যে আমার একজন স্যার আমার একজন ভাইয়া আপনাদের এখানে ক্লাস করছিল, বুঝছেন? তো কোনো একটা কারণে উনি মাঝখানে মানে করতে পারে না, শেষ করতে পারে না, মানে অর্ধেক করছিল আর অর্ধেক করতে পারে না। এখন কি আবার কন্টিনিউ করতে পারবে স্যার? আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার, মানে স্যার কারেন্ট চলে গিয়েছিল তাই প্রেজেন্ট দিতে পারিনি। আসসালামু আলাইকুম স্যার।